এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাব দামোদরের কাশফুল দেখতে, মন্দির দেখতে। এই যে নামগুলো বলে ফেলতো, বল বল নামগুলো। আর ওইদিকে আর একটি টোটো আছে, ওখানে ওরা রয়েছে, ওদের সঙ্গে একটু কথা বলে নি। বল তোদের নামগুলো বলে ফেলতো। এই যে ওরাও যাবে। আরে বাহ, সানগ্লাস ভালো করে আরেকবার বল, আরেকবার বল। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? ঠিক আছে, ইদিরপুর দামোদরে। ঠিক আছে, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন দামোদরের দিকে যাচ্ছি, ইদিরপুরের দিকে যাচ্ছি। ওখানে হনুমান মন্দির আছে, রামসীতা মন্দির আছে। এই যে এই টোটোতে আমরা, দারুণ মজা করব। জেঠু, আমি আর এরা, আর ওই পিছনে ওরা রয়েছে। কালকে কালী পুজো, সব ডেকোরেশন শুরু হয়ে গেছে। ওই যে প্যান্ডেলের গেট, লাইট সব লেগে গেছে। আজ থেকেই সব জ্বালিয়ে দেবে। আর আগের দিন মানে আজকে রবিবার, সব আমরা বেরিয়েছি ঘুরতে ছেলে পিলেগুলোকে নিয়ে। কম্পিটিশন, কারা আগে যাচ্ছে কারা পড়ে যাচ্ছে। তার জন্য আমরা গেট পার হয়ে এবার এগিয়ে চলেছি। দুয়ারি ক্রস করলাম। এই যে চলে এসছি, এই যে দামোদর, দামোদরের পাড়েই এই আমরা যেখানে আসবো ঠিক করেছি, রামসীতা মন্দিরের আওয়াজ শুনতে পাচ্ছি। যে ওই যে দেখতে পাচ্ছি, ওখানেই আমরা যাবো। ওই যে গাছের আড়াল দিয়ে দেখতে পাচ্ছি। আর এইদিকে দামোদর, বেশ ভালো জায়গাতে এই মন্দিরটা করা হয়েছে। এখানকার গ্রামের মানুষ করেছে। জায়গাটা হচ্ছে বর্ধমান শহর থেকে একটু দূরে, বা বর্ধমান শহরের লাগোয়া একটা গ্রাম মানা, এটাকে বলে চরমানা। সেখানে এই প্রধানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির। দামোদর, চলো আমরা একটু প্রথম দামোদর দর্শন করি, তারপরে মন্দির দর্শন করব। দামোদরে অদ্ভুত দৃশ্য। দামোদরের ওপরে নৌকোগুলো রয়েছে, দেখি যদি নৌকো পাওয়া যায় তাহলে, মাঝি পাওয়া যায় তাহলে ওপারে যাওয়ার ইচ্ছা আছে। আর ওরা তো লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়েছে নৌকোতে। দারুণ লাগছে পরিবেশটা। অনেকগুলো নৌকো রয়েছে পর 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 সাজানো। এই দামোদরের ওপরে নৌকোগুলো বাঁধা রয়েছে, আর আমরা উঠে হইচই করে এখানে সব করছি। এখন সব ওপরে উঠছে, ওপরে যাবে। মন্দির দেখা পরে হবে, এখন দামোদরের ওপর ঘুরি তো। দারুণ সুন্দর লাগছে। অনেক, আমরা এরকম সময় এখানে আসা হয় না। দামোদরের একটা দিকটা আমরা দেখি, এই পাশটাতে আসা হয় না। ঢুকে গেছে মন্দির দেখতে। এখানে আসলে হনুমান মন্দির, কিন্তু এটা রামসীতার মন্দির, তাই এটা রামসীতা মন্দির হিসেবেই পরিচিত। ওই চর মানা বলছিলাম, সেই চর মানার মানুষজন এটা তৈরি করেছেন এবং বেশ ভালো মেনটেন করেন। ওইও ছেলে পেলেগুলো উপরে খেলছে, আমিও যাচ্ছি ভেতরে। সবাই চটি টটি খুলে উপরে উঠে পড়েছে। বাহ, দারুণ সুন্দর। এই প্রথম বর্ধমানের খুব কাছেই, বর্ধমান শহরের মধ্যেই বলা যায়
বর্ধমান শহরে সবচেয়ে কাছে যে গ্রামগুলি রয়েছে সেরকম মানা সেরকম একটি গ্রাম, সেখানকার দামোদরের দিকে এই মন্দির। এই যে হনুমানের মূর্তিটা রয়েছে এখানে, আর বাঁ দিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে যেটা করে ওপরে উঠে যাচ্ছে, চত্বর রয়েছে, একটা ছাদ রয়েছে। দোতলায় চলে এসেছি। এবার এখানে একটি প্রতিমা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে রাম সীতা, রাম সীতা আর লক্ষ্মণ রয়েছে। আর এই কারণে এটা রাম সীতা মন্দির বলছে। আর এই চত্বরের সামনেটা বিশাল একটা ছাদ, বিশাল কনস্ট্রাকশন, যথেষ্ট বড় মন্দির। আর এর ওপর থেকে দামোদরকে অপরূপ লাগছে। ওই দেখুন বিস্তৃত চর। আর এই সমস্ত ট্যুরটার যিনি মূল উদ্যোক্তা নারায়ণদা, মানে বাচ্চাগুলোর জেঠুর কাছে পড়াশোনা করে, আর উনি এসছেন ওদেরকে নিয়ে বেড়াতে। নারায়ণদা, আপনি একটু বলুন, এদিকে চলে আসুন। হ্যাঁ, অনেকদিন ধরে ওরা আমাকে বলছিল বেড়াতে যাবো। আর যে বৌদি, মানে ওদের সব জেঠিমা, ওনারাও এসছেন। ভীষণ সুন্দর লাগছে, সুন্দর। এই প্রথম দেখলাম, মন মানে জয় করে গেছে একদম। দারুণ 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 ভাবা যায়। আর ওরা আমাকে একদম সবসময় রাখতো, কবে নিয়ে যাবে। যাই হোক, আমি নিয়ে আসতে পেরেছি, ভালো লাগছে। তারপরে এর বিউটিটা আরো মানে কি বলবো, সুন্দর। যেহেতু সামনে দামোদর নদী, এটা তো আরো সুন্দর লাগছে, বলার ভাষা নেই। খুব সুন্দর, খুব সুন্দর। সত্যিটা বলতে কি, এটা যথেষ্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে যদি রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয়। রাস্তাঘাট এখনো পর্যন্ত খুব ভালো নয়, বা টোটো ছাড়া আসা যাবে না বর্ধমান শহর থেকে। টোটো বা নিজের গাড়ি থাকলে বা বাইক নিয়ে আসতে হবে। তবে আমার মনে হয় যে বিশেষত বর্ধমানবাসী তারা একবার যেন এখানে ঘুরে যান, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মন্দিরের উপরে উঠে এসে আমাদের ফটো সেশন হচ্ছে, সবাই দাঁড়িয়ে পড়েছে। আমাদের দুই যে টোটো দাদা আছেন তারাও আছেন এর সাথে, বাচ্চারা রয়েছে, বৌদি রয়েছে, আর এই যে নারায়ণদা ছবি তুলছিলেন। আর আমি ক্যামেরাটা এখন ইয়েকে দিচ্ছি, নারায়ণদাকে দিচ্ছি, নারায়ণদা আমার সাথে ছবি তুলে দেবেন। ভিডিও হচ্ছে কিন্তু। রাম সীতা মন্দির দেখে এবার সবাই রেডি হচ্ছি টোটোতে উঠে। এবার যাব হচ্ছে হনুমান মন্দির দেখতে। নিচে হনুমানের মূর্তি ছিল, এই ওপরে, এই মন্দিরের ওপরে হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মূর্তি। দেখে আমরা এবার সত্যি করে হনুমানের মন্দির দেখতে যাব। দামোদরের পাশে বাঁধের উপর দিয়ে গ্রামীণ সবুজ প্রকৃতির মধ্য দিয়ে টোটো করে চলে এলাম হনুমান মন্দিরে। আমরা এখন হনুমান মন্দিরে ঢুকে পড়েছি। খিদিরপুর হনুমান মন্দির, এই সামনে মন্দির, বেশ পরিষ্কার পরিষ্কার সমস্ত জায়গাটা। আর পিছনেই হচ্ছে দামোদর, সেখানেও যাবো। সবাই নামছি আমরা। এই যখন জুতো খোলার পালা, মন্দিরে ঢুকবে, হনুমান মন্দিরে। যা ঢোক, তো জুতো খোল, খুলে ঢুকে পড়।
ওরা এসে আবার হনুমান চল্লিশা পড়ছে। জোরে জোরে পড়, জোরে জোরে। জোরে জোরে পড়, আর একবার পড়। বল ওর हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहुलो पूजगर श्री राम दूत अतुलित बल धामा अंजनी भूत पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबेशा कांडल कुंडल कुंचित केशा हाथ बजरो ध्वजा विराजे कान्हे मूढ़ जने साजे शंकर शुभन केश नंदन तेज प्रताप महाजन बने विद्यावान पुण्य चिता पुण्य चातुर श्री राम दास कबीरे को आते प्रभु चरित्र सुनिए को श्री राम लक्ष्मण सीता मन बसिया सुखम लोक दर्शन है दिखावा जी कल्पना मुक्त चलावा प्रेम रूप धरि अष्ट शिवाने श्री राम चरित्र के काय सवारे श्री হরষে উড়না এর দেখ পরে হিলাম এই আর এই মন্দিরের পিছনেই হচ্ছে দামোদর। আমরা এখন দামোদর থেকে একবার দেখব এইখানে মন্দির, আর এই যে দামোদরের যাওয়ার জন্য রাস্তা, এই রাস্তা ধরে আমরা এগোবো দামোদরের দিকে। একটুখানি 2-4 মিনিট লাগবে। ও আগের কাঠের ব্রিজটা ছিল, ওটা দিয়ে ওই যাতায়াত হয়, এখনো হয়? না না, ওই তো মাঝখানে ভাঙা, ভেঙে গেছে। এখন আর যাতায়াত করবে কি করে মানুষ? এইগুলো হচ্ছে কি বলবো, এইগুলো ঘাস, ওই শ্যামা চাল হয় না, শ্যামা চাল। সমাচার আজকের মতো আমাদের ভ্রমণ শেষ, এবার বাড়ি ফেরার পালা। কাশফুল না দেখলেও আমরা দেখলাম দামোদরের সৌন্দর্য আর সবুজ প্রকৃতির মধ্যে সুন্দর দুটো মন্দির, আর বাচ্চাদের সঙ্গে থাকার এই সুখ অনুভূতি নিয়েই রওনা দিলাম বাড়ির পথে। শেষে আপনাদের জানাই এই দীপাবলির শুভেচ্ছা। নমস্কার।